ভিয়েতনাম যুদ্ধ। একই বছরে উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং টেট আক্রমণ নামে পরিচিত একটি বৃহৎ হামলা চালায়। টেট হল ভিয়েতনামের চন্দ্র নববর্ষ, আর সেই সময় হামলা হওয়াই ছিল একটি বড় ধাক্কা। যদিও তারা সামরিকভাবে বড় ক্ষতির মুখে পড়ে, এই আক্রমণ যুদ্ধের গতিপথে গভীর প্রভাব ফেলে। মার্কিন সমাজে যুদ্ধ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস মারাত্মকভাবে নড়ে যায়। ভিয়েতনাম যুদ্ধ প্রতিদিন টেলিভিশনে প্রচারিত হতো। মানুষ নিজেদের ঘরে বসেই যুদ্ধের বাস্তব দৃশ্য দেখতে পেত। এটি ছিল এক নতুন অভিজ্ঞতা, যা আগের যুদ্ধগুলোতে খুব কমই দেখা গিয়েছিল। যুদ্ধের নির্মম বাস্তবতা প্রকাশ পেতে থাকলে যুদ্ধবিরোধী মনোভাব ধীরে ধীরে বাড়তে থাকে। যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। ছাত্র ও সাধারণ নাগরিকরা রাস্তায় নেমে সক্রিয়ভাবে নিজেদের কণ্ঠ তুলে ধরে। মানুষ প্রশ্ন করতে শুরু করে, কেন তাদের দূর দেশের যুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এই কণ্ঠস্বরগুলো সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর ক্রমেই বাড়তি চাপ সৃষ্টি করে। 1973 সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে তাদের সেনা প্রত্যাহার করে। তবে ভিয়েতনামের ভেতরে লড়াই সঙ্গে সঙ্গে শেষ হয়নি। 1975 সালে উত্তর ভিয়েতনামের বাহিনী সাইগনে প্রবেশ করে এবং অবশেষে যুদ্ধের অবসান ঘটে। ভিয়েতনাম যুদ্ধ ছিল প্রায় 20 বছর ধরে চলা এক দীর্ঘ ও বেদনাদায়ক সংঘাত। যুদ্ধ শেষ হলেও তার প্রভাব দীর্ঘদিন রয়ে যায়। অবিস্ফোরিত বোমা ও রাসায়নিক পদার্থের ক্ষতি আজও সমাধানযোগ্য বড় সমস্যা। অনেক মানুষ এখনও যুদ্ধের স্মৃতি ও ক্ষত বয়ে নিয়ে জীবনযাপন করছে। এই গল্পটি একটি নথি, যা আমাদের বুঝতে সাহায্য করে যুদ্ধ একটি সমাজের ওপর কী ধরনের দাগ রেখে যায়।